আমার পিছনে যে বিমানটি দেখতেছেন এটা হচ্ছে রাশিয়ান তৈরি দানবাকৃতির হেলিকপ্টার, যেটা আসলে দেখতে অসাধারণ। নাম হচ্ছে PT-6 প্রশিক্ষণ বিমান। বিমানটি চীনের তৈরি। আজকের ভিডিওতে শেয়ার করব বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আসার আমার অভিজ্ঞতা, এবং আপনি আপনার সময় থেকে 2 ঘন্টা নিয়ে এখানে আসলে এই সময়টা আপনার আদৌ কোনো কাজে লাগবে কিনা। তাহলে চলুন আজকের ভ্রমণ গল্প শুরু করা যাক। 50 টাকার টিকিট কেটে ভিতর প্রবেশ করলাম। গেট থেকে ভিতর প্রবেশ করলে এখানে একটা হচ্ছে পানির ফোয়ারা আছে, ঠিক তার ডান পাশে বড় বিমানটা আছে, ওইদিকে হচ্ছে আপনার বড় বিমানটা দেওয়া আছে। আমার পিছনে যে বিমানটি দেখতেছেন এটা হচ্ছে রাশিয়ান তৈরি, আর 1973 সালে এটি বাংলাদেশে সংযোজন হয় বলাকা নামে। এই বিমানের যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে 44 জন। সর্বোচ্চ উড্ডয়নের উচ্চতা হচ্ছে 27,600 ফিট উচ্চতায় বিমানটি উড্ডয়ন করতে পারে। দর্শক, এই মুহূর্তে যে হেলিকপ্টারটি দেখতেছেন এটা হচ্ছে ভারতীয় হেলিকপ্টার। এই হেলিকপ্টারটির সর্বোচ্চ উড্ডয়ন ক্ষমতা ছিল 18,000 ফিট। এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর হয়তো হেলিকপ্টার, এখানে কোনো ধরনের ব্যানার টানা না। হেলিকপ্টারটা হচ্ছে অনেক বড় আকারের দানবাকৃতির হেলিকপ্টার, যেটা আসলে দেখতে অসাধারণ এবং ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে এটা আসলে অনেক অনেক বড়। প্রিয় দর্শক, বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই জাদুঘর 2014 সালে উন্মুক্ত করা হয়। 17 জুন 1987 সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গোড়াপত্তন হয়। পরবর্তীতে 2014 সালে বেগম রোকেয়া সারণী সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পাশে মনোরম পরিবেশে আরও সুবিন্যস্ত ও সুগঠিতভাবে পুনর্গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই মুহূর্তে যে বিমানটি দেখতেছেন এই বিমানটা হচ্ছে চীনের তৈরি। 1960 সালে বিমানটি তৈরি করা হয় এবং 1985 সালে বাংলাদেশের বিমান বাহিনীতে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার কাজে হচ্ছে সংযোজিত হয়। দর্শক, এই মুহূর্তে যে বিমানটি দেখতেছেন এটার নাম হচ্ছে SF-25C গ্লাইডার। জার্মানি নির্মিত এই গ্লাইডারটি 1982 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। এই গ্লাইডার বিমানটি মূলত সৈনিকদের আকাশ অভিজ্ঞতা এর জন্য 1982 সাল থেকে 1997 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়। দর্শক, আপনারা যদি এখানে আসেন আমি রিকমেন্ড করব আপনারা গেট থেকে ঢুকে ডান দিক থেকে ঘুরে তারপর হচ্ছে বাম দিকে যাবেন। ডান দিক থেকে এগুলো দেখে দেন যদি আপনারা বাম দিকে আসেন তাহলে এই যে ফাইটার বা ট্রেনিং করার যে বিমানগুলো রয়েছে সবগুলো দেখতে পারবেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি আপনারা এখানে ভিডিও করতে চান অবশ্যই অনুমতি নিয়ে ভিডিও করবেন, না হয় কিন্তু পরবর্তী হ্যাসেলে পড়তে হবে। তো এখানে যে অফিসাররা রয়েছেন তাদের কাছে অনুমতি নিয়ে আশা করি আপনারা ভিডিওটি করবেন। আর হ্যাঁ, আপনি যদি আপনার সময় থেকে এখানে 2 ঘন্টার সময় দেন এবং প্রবেশ মূল্য 50 টাকার টিকিট নিয়ে যদি ঢোকেন তাহলে আশা করি এই সময়টা আপনার বৃথা যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব নেক্সট কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে। তা আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।